জিজ্ঞেস করুন। রিয়া ভাবক। রিয়া ভাবক। তোর কাছে ফিরেছে নাকি শ্বশুর ঘরে রয়েছে? তুমি তো জানো কি হয়েছে বলো, আমি আর কি বলবো। জ্বালা শাস্তি বেজিস অল্পতে চেতন হবে না। এখন কি ঝগড়া অশান্তি হচ্ছে? আরম্ভ তো সূত্রপাত হচ্ছে সব। হচ্ছে আমি তো কিছু জানি না, কি হচ্ছে না হচ্ছে তার কাছে কোনো জিজ্ঞাসা করি না। আমার একদিন গাড়ি সাইকেল নিয়ে যাচ্ছিল, আমার দিকে হাসতে হাসতে যাচ্ছে দু স্বামী স্ত্রীতে, তার মানে আমার ঠাট্টা করলো, মনে হলো ঠাট্টা। তোমার কি মনে হয়? যাই করে করে তার যখন অল্পর উপরে হবে না, হ্যাঁ বেশির উপরে যখন হবে তখন সত্যি আসবে। আসবে। আমার তো মনে হয় এখন আসবে। কম হচ্ছে, এখন আসবে না, যখন বেশির উপরে হবে তখন ছটকে চলে আসবে। আমার তো মনে হচ্ছে আসবে না, এখন তো আমাদের তো খুব অন্যায় দিন খারাপ, আমাদের পাশে আসছে কিন্তু আমার কাছে আসছে না। তাই জন্য আমি ভাবলাম যে আমি খুব খারাপ, ওরা হয়তো ভালো। জানবে যে এখন ঘড়ির সুতো ছেড়ে চলতেছে, যার যখন আচার খেয়ে মাটিতে পড়বে তখন মনে হবে মা কিছু। এই কবে মনে পড়ে, আমি কি ওরা কিছুই করিনি, আমার সঙ্গে এরকম বেইমানি করছে। করুক, মা হয়েছিস, সন্তান করতেছে আমার শরীরে কত ভালো। তোর শরীরে কথা কি আর এখন বলবো। যাক, একটা উপায় আসতেছে তোর সামনে, যদি ধরতে পারিস এই সময় তবে বলে নিতে পারিস। আমার জন্ম অভিষেক আসতেছে, যে 17ই শ্রাবণ আমার পূজা হবে। সেই পূজা দিবসে যদি মনে করিস যে কবচ সেই সময় করতে পারিস নি, এই কবচ যদি মনে করিস নিয়ে আসবি, তবে সেই সময়তে আমি অবশ্যই তৈরি করে প্রতিষ্ঠিত করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এইবার করে নেবো, এইবার যদি হয় করে নেবো, এইবার হলে করে নেবো। ওইবারে তো উল্টো পাল্টা হলো, করতে পারিনি, বোঝার ভুলেতে। বাবা সামনের লোক ওরকম ভাবে, পিছনে যারা যারা আছে ওরকম ভাবে আমার সঙ্গে লাগছে কেন সবসময়? আমি ওদের কিছু করেছি? তোর পিছনে যা লাগতেছে, যা করতেছে তাদেরকে করতে দে, ওকেও বল। দিই, যা খুশি করে যা। আমি কিছু বলি না, আমি বললে তো আমার চুলে খেয়ে দেবে, আমি কিছু বলতে পারি না। বলবার দরকার নেই। শুনতে পাই কত গালাগালি, কত কি বলে, কাজে যাওয়ার সময় বললো। আমি বলি কেন? যখন পাপের খরা পূর্ণ হবে না, তখন আপনি থেকে সব কিছু দেখবি, আমি বলি কিচ্ছু তখন তোদের আর বলতে হবে। আমি বলি হয়তো আমি পাপ করেছি, আমার মেয়ে এরকম, আমার স্বামী এরকম, পাড়ার লোক হয়তো আমার লোক বলছে, তা আমার সহ্য করতে হবে।
তোকে আমি ছাড়িয়ে দিচ্ছি আর জল দিয়ে জল করে দিচ্ছি আমি জল নিয়ে আসি না। না জল আগে না নিয়ে আসিস আগে। পূর্ব দিকে মুখ করে এখান চুলটা থেকে খুলে দাও, ঝাড়িয়ে দিই। আমার গ্লাস আছে এখান থেকে জল নিয়ে ভরে নিবি নিয়ে খেয়ে নিস আর বস ছাড়িয়ে দিচ্ছি আচ্ছা ঝাড়িয়েটা দাও, তারপর জলটা দিয়ে হচ্ছে। অনেকেই করা তোমার না। তোদের কারো আসো বন্দনা করার নেই না আচ্ছা আচ্ছা বাবা, আমি উঠবো। নাই মন্ডল আমার সঙ্গে ওরকম করে কেন? কিসের জন্য? ঠিক কথা বলো, কিসের জন্য? আমি আমি ভুল করি? কি নাম বললি নিমাই মন্ডল। নিমাই মন্ডল ওর মতলব অন্য কিছু নেই। আমার তাই দেবে না তাড়াবে না কোনো কি বিষয়ে? কেন কেন এরকম করে? তোকে বাড়িতে তো রাখতে চাই না আচ্ছা আর তারপরে হচ্ছে কথা তুই যা বলিস ওভাবে সব ভুল হ্যাঁ সেই জন্য তোর কথায় ও কর্ণপাত করে না আচ্ছা ও যা বলে সেটাই ঠিক তুই যা বলিস সেটা ভুল হ্যাঁ তা আমার এখানে রাখতে চাই না তো তাই দিই না। আমি তো বলছি চলে যাবো আমি তো বলেছিলাম যে আমার টাকা পয়সা দিলে আমি চলে যাবো। ঠিক আমি যা বাচ্চাদেরকে আমার দিয়ে দিলাম চলে যাবো। আমি তো আমার কাছে থাকতে চাই না। সেইটা তো পারবে না যার জন্য আশপাশ মোড়াতে হ্যাঁ ওই পোষণ সেটা দিতে পারবে না বলে আশপাশ মোড়াতে তৈরি করতেছে হুম। তুই চলে যা ছেড়ে দিস তো ওর কি মন করবো? আমি যদি চলে যাই ওর কে থাকবে ওর কাছে? ও তো কেউ নেই, এখন তো কেউ নেই উপস্থিত না, আরো আছে লোক। থাক একটা যাবার দরকার নেই সেটা আমার তো এখন পা তো বাধা, আমার তো ওখানেই থাকতে হবে। আমি যেতে পারবো বলো তুমি? আমার তো সব শেষ করে ফেলেছি, ওখানেই তো থাকতে হবে। তারপরে আস্তে আস্তে কারণ চাকা খুললে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। যে জল দিচ্ছিস জল আমি করে দিচ্ছি সেই জলে আমার স্নানের জলে ভিজিয়ে দিস কিচ্ছু হবে না। সেই জল করে দিলাম এই জলের মধ্যে চানের জলে ফুটিয়ে দিস এই জলটা খেয়ে চোখে মুখে গায়ে হাত পায়ে ফেলিয়ে দিস বলো এ, আমি হ্যাঁ আসুন আর ওই জলটা বাবা আসুন তো শুনুন